প্রথমে আসি ডক্টর ইউনূসকে নিয়ে, পরে আসবো আমাদের হিন্দু বাঙালিদের নিয়ে। তো এই ইউনূস, ডক্টর ইউনূস না ফিউস, এই ডাক্তার ইউনূসকে কে যে নোবেল পুরস্কার দিয়েছে তাকে আরেকবার একটু ভেবে দেখা দরকার ছিল যে তাকে কি সত্যি নোবেল পুরস্কারটা দেওয়ার সঠিক হয়েছে কিনা। ইনি এত বড় একটা শিক্ষাবিদ, যে নোবেল পুরস্কার পায় তার ভিতরে নিশ্চয়ই শিক্ষার কিছু গুণগত মান থাকা দরকার। সেই মানটা হয়তো ওনার ভিতরে নেই, কারণ সকলেই জানে যে কিছু স্মৃতিসৌধ মানুষকে আকর্ষণ করে, আর এই স্মৃতিসৌধর জন্য পর্যটন ব্যবসা সব থেকে বেশি ভালো হয়। আর পর্যটন ব্যবসার উপরে কোনো ব্যবসাই হয় না। যেমন পেহেলগামে যে হিন্দুদের মারা হয়েছে, সেখানে একটা ট্যুরিস্ট প্লেস, আর সেখানে এই ট্যুরিস্ট প্লেসে মানুষ আসে ঘুরতে। এই ঘুরতে আসার ফলে সেখানে মানুষের ব্যবসার উন্নতি হয়। তো বাইরের থেকে যতক্ষণ পর্যন্ত লোক না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই জায়গাটা ডেভেলপ হয় না। তো সেরকমই এই যে স্মৃতিসৌধগুলো যতক্ষণ পর্যন্ত রক্ষণাবেক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সেখানে লোক আসবে না। আজকে সত্যজিৎ রায়ের বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। কে সত্যজিৎ রায়? চলচ্চিত্র জগতের কিংবদন্তি, নামকরা সেই সত্যজিৎ রায়ের বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। এর আগেও দেখেছেন এই ইউনূসের মতো, এই যে নোবেল পুরস্কার পেয়েছে, ইউনূসের অনেক আগে রবীন্দ্রনাথ ঠাকুর, তার পৈতৃক বাড়িটি ভাঙা হয়েছে। এই পৈতৃক বাড়ি ভাঙার ফলে কি হয়েছে, এখানে পর্যটন ব্যবসা যে মুখ থুবড়ে পড়েছে। এই সত্যজিৎ রায়ের বাড়িকে ঘিরেও মানুষের অনেক আকুলতা ছিল। বিশেষ করে পশ্চিমবাংলার লোক তো যেতই, এমনকি বাইরের লোকও এই বাংলা জগতের কিংবদন্তি, চলচ্চিত্র জগতের কিংবদন্তি সত্যজিৎ রায়ের বাড়িটাকে দেখতে যেত। সেখানকার লোক খেয়ে পরে বেশ ভালো থাকতো। সেই বাড়িটাকেই এখন ভেঙে দেওয়া হয়েছে। তাতে আমাদের কি হয়েছে? আমাদের তো কিচ্ছু হয়নি। এর আগের একটা প্রতিবেদনে দেখেছেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন বলছে যে আমাদের 10 বিঘার পুকুর ছিল, 20 বিঘার সুপারি বাগান ছিল, 30 বিঘার আম বাগান ছিল, পৈতৃক বাড়ি এরকম ছিল। তো সেই জায়গা জমি যখন ফেলে এপাশে এসছেন, যারা এসছেন তাদেরকে বারবার বলছি যে এই পাশও কিন্তু সেই সারার সময় হয়ে গেছে। যদি এই 2026-এর আগে যদি ঠিক না হন তাহলে আবার সেই পৈতৃক বাড়ি ফেলে আবারও পালাতে হবে। যার জন্য এই পশ্চিমবাংলাবাসীকে, বিশেষ করে পশ্চিমবাংলাবাসীকে বারবার বলছি, পশ্চিমবাংলাবাসীকে যদি এই 2026-এ যে ইলেকশন হবে এই সময় যদি আপনারা একবার বাংলাদেশের দিকে না তাকিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের এই পৈতৃক বাড়ি আবারও ভাঙা হবে। যদি এই বিষয়ে কারো কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।